আদেশ অনুসারে বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা আজকে নাচকোয়াটারে সব দোকান ভাঙা হচ্ছে পৌরসভা থেকে। যে সকল ব্যবসায়ী রাস্তা, ফুটপাত এবং সরকারি জায়গা দখল করে ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা, ফুটপাত এবং সরকারি জায়গা দখল মুক্ত করে। অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আদেশ অনুসারে বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা। হকাররা যায়, টোটোওয়ালারা যায়, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষরা পার্টি করে। আমার নাম তুষার হালদার। আজকে ভাঙবে, কালকে আবার এখানে আমার লস্যি দোকান ছিল। দেখতে পাচ্ছেন হকারদের কষ্ট, হুঁশিয়ারি। আজকে ভাঙবে, কালকে আবার বসবো। পার্টিটা আমরা করি, বড় বড় লোকরা পার্টি করেন, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছে হকাররা। দেখতে পাচ্ছেন আবার কোথায় যাবো আমরা, এমনটাই কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছে হকাররা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে নমস্কার, আমরা আরো একবার এই মুহূর্তে দেখাচ্ছি বর্তমানে রাজপথের থেকে ও আমাদের দিকে ক্যামেরাটা ঘুরে ওঠে। জানতো না যে ইলেকট্রিক লাইন নেই, যে সেখান থেকে তো একটা রাজ্য সরকারের ইনকাম হতো। তারা যখন লাইন নেই, যে তারা তখন দেখেনি যে লাইনগুলো আমরা কোথায় দিচ্ছি, আমরা ফুটে দিচ্ছি না হকারে দিচ্ছি, কোন জায়গায় দিচ্ছি। আর মাননীয় মমতা ব্যানার্জি বলেছে যে হকার একবারে উচ্ছেদ করে দিতে। মমতা ব্যানার্জি বলেছে যে ছোট করে অল্প করে বসো তোমরা, কিন্তু কখনো মমতা ব্যানার্জি বলেনি যে একবারে উচ্ছেদ করে দিতে। এইগুলো পৌরসভা এক্সট্রা বারবারন্ত করছে এগুলো, ঠিক আছে। আর আমরা পার্টিটা কারা করে, আমরাই তো পার্টি করি। আজকে মমতা ব্যানার্জি 18টা সিট করে, সেই জায়গায় 29টা সিট নিয়ে এসেছি। কারা যায়? হকাররা যায়, টোটোওয়ালারা যায়, গরিব মানুষরা যায়, এরা সবাই মিলে পার্টি করে। কোনো বড়লোক কোনো পার্টি করে? তাই মমতা ব্যানার্জি আমাদের পেটে লাথ মারেনি। মমতা ব্যানার্জি বলেছে ছোট করে ব্যবসা করো তোমরা, যাতে রাস্তার মানুষদের চলাচল করতে অসুবিধা না হয়। মমতা ব্যানার্জি বলেনি যে উচ্ছেদ করে দিতে। এগুলো পৌরসভা বাড়াবাড়ি করছে, তা পৌরসভাকে দেখা দরকার আছে। আজকে এসে ভটাম করে কোনো নোটিশ নেই, কিচ্ছু দেয়নি আমাদের। ইলেকট্রিক লাইন না বলে কেটে দিয়ে চলে গেছে। যখন ইলেকট্রিক লাইন নিয়েছিলাম তখন তো আমরা পারমিশন করিয়ে নিয়েছিলাম, আমাদের সিকিউরিটি মানি জমা দেওয়া ছিল। আজকে কী করে পৌরসভা এসে কেটে দিয়ে চলে গেল? কত পরিমাণ দোকান আছে আমাদের? 17টা দোকান, এইদিকে মিলিয়ে আরো 15টা, ওই 32-35টা কাছাকাছি। কোথায় যাবো এখন? আমাদের লোন এবং আউটসাইড, এটা আউটসাইড, এটা কিন্তু মেন রোড নয়, এটা পাড়া রোড, এটা শ্যামলাল পাড়া রোড। আমরা পাড়ায় দোকানদারি করছি। আমরা চওড়া রাস্তা, এখানে জ্যাম নেই, কিছু নেই। বর্তমান পৌরসভার পক্ষ থেকে সকলকে অবগত করা যাচ্ছে সেরকম আমরা নিজেরাই কন্ট্রোল করি। আমাদের বলতে পারতো যে ভাই তোমরা আরো দুপুর ছেড়ে দাও, আমরা ছেড়ে দিতাম। কিন্তু একবারে এই আমাদের দোকানের মালপত্র সীমানা ছাড়িয়ে রাস্তায় রেখে ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা, ফুটপাত এবং সরকারি জায়গা দখল মুক্ত করে। অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আদেশ অনুসারে বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা। আমাদের এতটা চওড়া রাস্তা, এখানে না যানবাহন হয় না কিচ্ছু হয়। এটা ইচ্ছে কিন্তু পৌরসভা আমাদের এখানে ভেঙে দিয়েছে। এবার আমরা কি করে খাবো? মেডিসিনটা কত দিয়ে কিরকম পাবে আজকে?
হাসি ঠাট্টা করছি, কিন্তু ভিতরে কষ্টটা কাকে জানাবো? তাহলে যে টিমটা করেছে সেই টিমটা আমাদের নিয়ে একবার আলোচনা করেছে যে না এখানে ইউনিয়নে একজনকে নিয়ে যাই, যে তারা কি বক্তব্য, তারা কি সমস্যা আছে। রাস্তা জাম করছি, রাস্তা জাম কিসেরও করে না। মুখ্যমন্ত্রীকে তো দিদিকে তো কিছু বলার নেই, দিদি তো বলেছে যে এরকম উচ্ছেদ করতে তো বলেনি, আমাদের কাউন্সিলর উচ্ছেদ করতে বলেনি। কিন্তু আমাদের পৌরসভার কাছে একটাই বিকল্প, যে আমরা তো হকার একটা, আমরা তো এটা করেই খাই, আমাদের তো আর বিকল্প কিছু নেই। এই ক্ষেত্রে আমাদের একটা বিকল্প রাস্তা করে দেওয়ার পর ভাঙা দরকার ছিল, এরকম ভাবে ডাইরেক্ট উঠিয়ে দেওয়া দরকার ছিল। এখানে মোটামুটি 70 টাকা এই দোকানটা আছে, 70টা ফ্যামিলি বসেছিলাম, মানে আমরা বিয়ে থাকা করেছি, ব্যাচেলার ছেলে ছিলাম, কাউন্সিলের কাছে পারমিশন নিচ্ছি যে দাদা কোথায় যাবো বেকার ছেলে। তখন দাদা আমাদের বললো সিম্পেতে দিকে যে পাড়ার ছেলে পাড়ায় করে খাবি না, হাতের কাজ জানিস, এখানে একটা দোকান কর, যে দোকান করে খাবো, আচ্ছা আছে। তার কাছে আমরা এই আশ্বাসটা পেয়েছি। আজকে কার কাছে যাবো? সেই দাদাও তো কিছু করতে পারছে না, সে দাদা এখনো বলছে যে আমাদের পাশে আছে। আমরা এখন কার কাছে যাবো? আমরা তো দাঁড়িয়ে মমতা বলছি ঠিক আছে যাই, তাছাড়া উপায় নেই। দেখ শুনুন আমাদের কথা, আচ্ছা দীর্ঘদিন 14 বছর ধরে এখানে ব্যবসা করছি, আমার ফাস্টফুডের দোকান, সুকুমার ভট্টাচার্য। কাউন্সিলর এখনো আশ্বাস দিচ্ছে যে তোদের চিন্তা নেই, তোদের সাথে আমরা আছি। আর এই আশ্বাসে আমরা আছি, কারণ আমাদের দাদা যথেষ্ট আমাদের ফেভার করে। আর এই ক্ষেত্রে আমাদেরকে অনেক দিন আগে বলেছে যে তোরা ভয় খাবি না, তোদের কিছু একটা ব্যবস্থা আমরা ঠিক করে দেবো। তো সেই আশ্বাসে আমরা আছি।